এখন বাজে সকাল 8টা সাড়ে 8টা হবে। তো দেখো চলে এসেছি বিট বেদানা শশা নিয়ে। সকালবেলা গরম জল খেয়ে নিয়েছি, তারপর এই স্যালাডটা খাচ্ছি। এর উপর দিয়ে একটু লেবুর রস ছড়িয়ে দিয়েছি, পাতি লেবুর রস। এর মধ্যে কিন্তু কোনো চাট মশলা, নুন, মিষ্টি কিচ্ছু ছড়ানো নেই। দেখতেই পাচ্ছ কীরকম মুখটা করছি, কারণ লেবুর রসটা ছড়ানো আছে না। আর ডাইরেক্ট লেবুর রসটা এরকম সকালবেলা খাচ্ছি, কিন্তু ভীষণ উপকারী। অয়নকেও একটু খাইয়ে দিচ্ছি। ও না বেশি এগুলো খেতে চায় না, কিন্তু এটা শরীরের জন্য খুব উপকারী। তা ওকে একটু বলে বলে খাওয়াচ্ছি যে আমি একা খাবো, তুমিও একটু খাও, বাড়িতে আছো যখন। যেদিনও অফিস থাকে সেদিনও এগুলো খায় না, সেদিনও শুধু খাবারটাকে দৌড়ে দৌড়ে অফিস চলে যায়। তো যাই হোক, সেটাও অভ্যেসটা আমি করেছি বলে, নইলে সকালে এই খাবার খাওয়ার অভ্যেসটাও জানো ছিল না। অফিসে যাওয়ার আগে সিম্পল একটু চা আর বিস্কিট খেয়ে চলে যেত। তারপর আমি ঠিক করেছি যে না, যতই আমার সমস্যা হোক, সকালবেলা আমি ঘুম থেকে উঠবো 6টার মধ্যে, আর একটুখানি ব্রেকফাস্টও করে দেব কিছু না কিছু একটা। আর এক একদিন তো মুড়ি খাওয়াই হয়। তো দেখো বিট খেয়ে জিভ লাল। তো দেখো আজকে হচ্ছে স্যাটারডে, মুড়ি মাখা নিয়ে এসছি, চা, আর এই হচ্ছে কলকাতার থেকে আনা বিস্কিটগুলো। টিফিন বাটিতে কেন রেখেছি জানো? মাইক্রোওভেনে না বিস্কিটগুলো একটু গরম করলাম গো। সবই ভালো আছে, কিন্তু বিস্কিটগুলো একটু নেতিয়ে গেছে, অনেক দূর থেকে আসে তো। এই যে দেখো একটু গরম করেছি, একটু কালো কালো হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে এখান থেকেই গুড মর্নিং বলি। মাঝে মাঝে না, মানে সবসময় ভাবি যখনই শুরুটা করবো বেশ একটু সেজে গুজে আসবো, অন্তত একটু ঠিকঠাক হয়ে আসবো, লিপ বামটা অন্তত একটু লাগাবো, চুলটা অন্তত একটু আঁচড়াবো, কিন্তু না আমার হয়ে ওঠে না। এরপর কখন গুড মর্নিং বলো কে জানে, দুপুরবেলা হয়ে যাবে। তো এখনই অলরেডি 10:30 বেজে গেছে। আমি একটু ব্রেকফাস্ট করতে বসেছি। সকালে তো দেখলেই একটুখানি স্যালাড খেয়ে নিয়েছিলাম। আজকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়েছে, শনিবার না, তো এর জন্য অনেকটা দেরি হয়ে গেছে সকালবেলা উঠতে। কলকাতা থেকে ওই যে অনলাইনটা, ওইটা দিয়ে যে এটা আনিছি। অনলাইনটার নামটা একবার বলে দাও তো। অনলাইনটার নাম হচ্ছে সুস্বাদু, ঠিক আছে? তো ওখান থেকেই আমি এই যে এগুলো সব আনিয়েছি, ফিস্কিটগুলো এগুলো একটু গরম করে নিলাম। একটু নেতিয়ে গেছে। এরপর আমার প্রজাপতি বিস্কুটটা আনানোর খুব ইচ্ছা আছে, ওটা আমি আর অয়ন খেতে খুব ভালোবাসি, ওটা আমরা পাচ্ছি না। তো যাই হোক, চলো ব্রেকফাস্ট করে নিই। মুড়ি, তোমাদেরকে মুড়ি খাওয়া দেখাবো না তা হয়? আমাদের ঘরে রেগুলার মানে সকালবেলাটা মুড়িটাই খাওয়া হয়। তোমরা অন্য কিছু ভ্যারাইটি কিছু দেখতে পাবে না। ওই মাঝে মাঝে অয়নের অফিস যাওয়ার সময় হয়তো একটু এটা ওটা রান্না করি, ধরো পোহা বা এটা ওটা। সকালের দিকে উঠি তো তখন ইচ্ছা করে, কিন্তু এই বেলাতে ঘুম থেকে উঠে মনে হয় তাড়াতাড়ি করে মুড়িটা মেখে নিয়ে চা নিয়ে একটু বসে যাই, আর এটাই ব্রেকফাস্ট হয়ে যায় আমাদের। এই হচ্ছে গরম গরম চা, খুব গরম এখন, মানে এক্ষুনি মুখে দিতে পারছি না। দারুণ হয়েছে চাটা ভীষণ ভালো হয়। আগের তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আমি যে কোন চাটা খাচ্ছি, জাস্ট ফাটাফাটি। আমাজন থেকে আনি নাও। আর টি বক্সটা হচ্ছে আমাজন থেকে। ও সরি, তোমাদের আগের দিন আমি বলেছি না যে হালমারিটা আমি আমাজন থেকে আনিয়ে নিয়েছি। আমাজন থেকে আনাইনি গো, ওটা অয়ন বললো ওদেরই মানে ওয়েবসাইট থেকে আনানো হয়েছে, ঠিক আছে? ওটা তুমি মনে হয় অ্যামাজনে পাবে না। সরি গো, ভুল বলে ফেলেছি। হ্যাঁ, লিঙ্ক পাঠিয়ে দেবো পরে, ঠিক আছে? চলো। ছুটির দিনগুলো না ল্যাদ খেতে খেতেই চলে যায়। তো দেখো এবার রান্নাঘরে চলে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে। ওই শুয়ে বসেই ছিলাম, তো ভাবছি আজকে দুপুরবেলা না ভাত খাবো না, বাঁধাকপির তরকারি আর পরোটা খাবো। আর তোমাদের সাথে এই যে খাপলি আটাটা একটু শেয়ার করব। আর তোমরা মনে করো যে খাপলি আটা হচ্ছে কোনো ব্র্যান্ডেড আটা। কোন ব্র্যান্ডের আটা? এটা কোনো ব্র্যান্ডেড না, এটা যে কোনো ব্র্যান্ডই এই আটাটা বের করতে পারে। খাপলি হচ্ছে গমটার নাম। তো এই গমটা না ভীষণ ফাইবারযুক্ত এবং খুব ভালো, কোনো ল্যাবে তৈরি নয়। এটা একটা সময় মানে আমাদের দেশে খুব ফলতো, তারপর এটা না মানে ফলন করা বন্ধ হয়ে গেছে। লোক সংখ্যা বেড়ে গেছে, জনসংখ্যা বেড়ে গেছে, তখন এটা না বিলুপ্তি ঘটেছিল। তো এই আটাটা ভীষণ ভালো, যারা ডায়াবেটিক আছো তারা এই আটাটা ইনটেক করতে পারো, বা অন্য কোনো শরীরে অসুস্থতা আছে, কোনো ডিহাইড্রেশন হয়, বা কোনো গ্লুটেন বেশি হজম করতে পারো না, বা তোমাদের কনস্টিপেশনের সমস্যা আছে, তো তারা কিন্তু এই আটাটা ইনটেক করতে পারো। ভীষণ ভালো আর ভীষণ ভালো, অনলাইনে একটু চেক করে নিও। নুনের বয়মটাও দেখলাম শেষ হয়ে গেছে, তো আমি এই রান্নার বয়মটা পিঙ্ক সল্ট আর হোয়াইট সল্ট দু রকম সল্ট দিয়েই ভরে রাখি। পিঙ্কটা একটু বেশি নিই, হিমালয়ান সল্টটা একটু বেশি নিই, সাদা সল্টটা একটু কম নিই, কিন্তু দু রকম সল্টই আমি এর মধ্যে মিক্স করে রাখি বরাবরই প্রথম থেকে।
তো দেখো আমি সাদা সল্টটাও নিয়ে নিচ্ছি। এই সাদা নুনটা না বেশি ইউজ হয় হচ্ছে মাছ ধুতে বা কোনো রকম সবজি আমি সেদ্ধ করছি, এই যেমন বাঁধাকপিটা সেদ্ধ করছি ওর উপরে একটু সাদা সল্টটা ছড়িয়ে দিলাম। কিন্তু যখনই আমি রান্না করব তখন আমি এই নুনটা দিয়ে রান্না করব। তো দেখতেই পাচ্ছ পিঙ্ক সল্ট বেশি আর হোয়াইট সল্ট কম। এবার আমি এটাকে না ভালো করে মিশিয়ে রাখবো। তো দেখো মিশিয়ে দিলাম, রান্নার সময় এটা ইউজ করব। এটা কিন্তু আবার ডাইরেক্ট খাবো না, আমি যখন আবার ডাইরেক্ট খাই তখন কিন্তু শুধুই পিঙ্ক সল্ট খাই। তো দেখো বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু বাঁধাকপি ফুলকপি সব সময় একটু না ভাপিয়ে নিই, ডাইরেক্ট ওই সিম্পল ঠান্ডা জলে ধুয়ে কখনোই খাই না। সর্ষের তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেলটা দেখো গরম হয়ে গেছে কড়াইতে। ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দেব। তো দেখো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এটা আমি একদম নিরামিষভাবেই করব। আজকে দুপুরবেলা আমার একদমই ইচ্ছা করছে না ভাত খেতে, কিন্তু কালকের একটু ভাত রয়ে গেছে, দেখি কি করি, খেতেও পারি নাও খেতে পারি, না খেলে রয়ে যাবে আবার, আর নাহলে ফেলে দিতে হবে। তো এই দেখো আলুটা ফার্স্টে না ভালো করে ঢেকে ঢেকে ফ্রাই করে নিলাম। আর বাঁধাকপিতে না একটু তেলটা বেশি লাগে, কিন্তু তাতেও দেখো আমি তেলটা কিন্তু বেশ কমই ইউজ করেছি, দেখি যদি পরে লাগে একটুখানি দিয়ে নেব। আবার লাস্টে তো একটু আমি ঘি অ্যাড করি, ওর জন্য তেলটা একটু কম নিয়ে নিই। কিন্তু বাঁধাকপি ফুলকপি একটু যদি তেল বেশি না দাও টেস্ট আসে না। কিন্তু তোমরা যদি এইভাবে ঢেকে ঢেকে সুন্দর করে আস্তে আস্তে রান্না করো না, অল্প তেলে খুব সুন্দর রান্না হয়। তো দেখো আজকে বাঁধাকপির মধ্যে কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়োও অ্যাড করলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়োর সাথে। ভালো করে একটু নেড়ে নিচ্ছি, মনে হচ্ছে মশলাটা পুড়ে যেতে পারে, তো তার জন্য দেখো একটু জলও অ্যাড করে দিলাম। তো এবার আমি একটু মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ বাঁধাকপি, সেদ্ধ নয় মানে একটু ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। একদমও সেদ্ধ করা উচিত না, তাহলে কিন্তু খেতে খুব বিচ্ছিরি লাগবে বাঁধাকপি। তো আমি একটু জাস্ট গরম জলে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিই, মানে গরম জলটা যেই ফুটে ওঠে না বাঁধাকপির সাথে, সঙ্গে সঙ্গে বাঁধাকপিটা নামিয়ে নিই, বেশিক্ষণ ফোটাবে না। তো দেখো বাঁধাকপি কিন্তু একদম হয়ে এসছে। বাঁধাকপিটা না খুব ভালো দিয়েছিল জানো, টেস্টও খুব ভালো ছিল। দেখো কিরম জল বেরোচ্ছে, তেল আর জল দুটোই বেরোচ্ছে। তো যতই আমি কষিয়ে যাচ্ছি জল তত বেরিয়েই যাচ্ছে। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, বাড়ির তৈরি একটু ভাজা মশলাটা অ্যাড করলাম, যেটা আমি জিরে, ধনে আর গোলমরিচ গুঁড়ো করে রাখি। তো দেখতেই পেলে ঘিও অ্যাড করে দিয়েছি। ঘিটা না জমে যাচ্ছে, এত ঠান্ডা ওর জন্য ঘিটা মারাত্মকভাবে জমে যাচ্ছে। তো এবার আমি তরকারিটা নামিয়ে নেব, এর থেকে আর বেশি আমি ড্রাই করব না, তাহলে খেতেও ভালো লাগবে না। আর পরোটা দিয়ে খাবো তো, ড্রাই ড্রাই পরোটা দিয়ে। আর বাঁধাকপিটা না জানো তো আজকে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়েছিল। বাঁধাকপি ফুলকপি পটলের তরকারি এগুলো আমি একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালোবাসি। তোমরা কারা কারা এরকম ভালোবাসো মিষ্টি মিষ্টি ভেজ খেতে বলো। তো এই দেখো আটা মাখাটা তো আমি অলরেডি করেই রেখেছিলাম, আর একটু ময়ম দিয়ে নেব ভালো করে, মানে রুটি পরোটাটা এখনই করব, তো ওর জন্য একটু ময়ম দিয়ে নিচ্ছি। এরপর লেচিগুলো গড়ে নেব। আর পরোটাটা আমি সবসময় ঘি আর সাদা তেলে করে থাকি, ঘিটা একটু বেশি থাকে আর সাদা তেলটা একদম কম থাকে। আর সাদা তেল তো তোমরা জানোই আমি কোল্ড প্রেস অয়েলই কিন্তু ইউজ করে থাকি, ওই রকম তোমার রিফাইন্ড অয়েল কিন্তু আমি ইউজ করি না, শুধু রাখি ওই লুচি টুচি খাওয়ার জন্য। কিন্তু লুচি টুচি বা আমি খাই কত, একদমই খাই না। আমি তো পরোটাগুলোই বেশি খেয়ে থাকি, রুটি পরোটা, তো তাতে আমার ঘিটাই বেশি লাগে। তো দেখতেই পেলে আমি একটুখানি ঘি তেলটা অ্যাড করে দিলাম, আর তার মধ্যে একটুখানি আটা অ্যাড করে দিলাম। এই আটাটা কিন্তু যে ছোটো কৌটোটাতে, এটা কিন্তু আবার খাপলি আটা নয়, এটা নর্মাল আটা, এটা হচ্ছে 24 মন্ত্রার যে আটাটা সেটা রেখে দিই। তো দেখো ওটা দিয়ে আমি ভালো করে বেলে নিয়েছি, আর এদিকে এক এক করে আমি পরোটা করে নেব। পরোটাগুলো একসাথেই আমি ঝটপট ঝটপট করে করব। দেখতে পাচ্ছ একসাথে আমি কিভাবে পরোটাগুলো করছি, একটার উপর একটা দিয়ে দিচ্ছি, একটুখানি সেঁকে নিচ্ছি, পরে আবার আরেকটা পরোটা মানে গড়ে নিচ্ছি, তারপর সেই পরোটাটাও আবার চাটুর উপর দিয়ে গরম করে নিচ্ছি। তো এইভাবে কারা কারা পরোটা রুটি করো বলো আমাকে। আমি কিন্তু আগে এরমভাবে করতাম না, যখন খুব তাড়াহুড়োর মধ্যে থাকি না তখনই আমি এইভাবে করে থাকি, নইলে বেশ একটা একটা ধরে ধরে পরোটা করতেও কিন্তু খুব ভালো হয়। তো দেখো আমি ঘি আর তেল দিয়ে দিচ্ছি, অল্প অল্প করেই দিচ্ছি। আর এইভাবে যদি একসাথে সব কটা পরোটা বা রুটি এরম করো না, তাহলে কিন্তু তেল ঘিটাও খুব কম ইউজ হয়। পরোটাও ওদিকে হচ্ছে, কিন্তু সব কটা হয়নি, কয়েকটা হয়েছে 4-5টা। এর মধ্যে আমি প্লেটটাও বেড়ে নিচ্ছি, খেতে বসবো, ভীষণ খিদে পেয়ে গেছে গো, 3টে 3:30-এরও বেশি টাইম হয়ে গেছে, চলো খেতে বসি।
বসে বসে টিভি দেখছিলাম, হঠাৎ করে মনে পড়লো ব্লগটা তো এন্ড করতে একদমই ভুলে গেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব। আর আজকে সেরকম কোনো প্রশ্নও নেই, তোমরা শুধু আমাকে অনেক লাভ ভালোবাসা এগুলোই আজকে দিয়েছো ভিডিও দেখার পর। তো আর আজকে কারোর নামও নেওয়ার নেই, কারণ তোমরা কেউ বলো নি যে আমার নামটা নিও। আর এই কারণে ব্লগটা আমি এখানেই এন্ড করবো। আর আজকে তো দুপুরবেলা পরোটাও খেলাম, একটু ভাতও ছিল। মনে আছে কালকে যে ভাত ভাজা করেছিলাম না, সেই একটুখানি ভাত এক্সট্রা পড়েছিল, ওটাও আজকে খেয়েই নিলাম। প্রথমে ভেবেছিলাম খাবো না, কিন্তু না খেলে ওটা দুদিনের বাসি ভাত হয়ে যেত, ফেলে দিতে হতো। তো ওটা আমি খেয়ে নিয়েছি। তো এই ছিল আজকের দিন। ওই ভিডিওটাও দেখো, তাহলে বুঝতে পারবে যে কি কি খেয়েছি। চলো বাই, আবার কালকে নতুন ব্লগ নিয়ে চলে আসো তোমাদের সামনে।